নমস্কার সবাইকে। বাবার বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি সকাল 8টার সময়, রান্নাবান্না সেরে, অথচ কারেন্ট নেই, ঘেমে নেই একাকার। আর তোমাদের দাদাভাই স্কুলে যাবে, ওই জন্য সকাল সকাল একটু বাঁধাকপির তরকারি আর মাছের তরকারি রান্না করেছি, তার দুবেলা হয়ে যাবে। সে একা খাবে আর সে স্কুলে যাবে, তাই আর আমাদের নন্দকুমারে একটু দিতে যাচ্ছে। আমার মা ছেলে এখন বাবার বাড়িতে যাব। আর ছেলের বৃহস্পতিবার পরীক্ষা শেষ, তো শুক্র শনি আর রোব 3 দিন ছুটি, ওই জন্য বাবার বাড়ি চলে যাচ্ছি। আর সেই যে দাদার মেয়েদের জন্য জামা কিনেছিলাম সেগুলো দিতে যাচ্ছি। তো এসি বাসে বসে গেছি আমরা। আর বাবার বাড়ি তো কাঁথি 3 নম্বর ব্লকের অন্তর্গত, কাঁথি দিয়ে ঘুরে যেতে দেরি হয়, ওই জন্য আমরা তার আগে মারিজাতে নেমে যাই। তো যাই হোক, আর আমার ছেলের সেই গত সপ্তাহে যাব বলে, তো সেই 3 দিন ধরে কি বৃষ্টি হয়েছিল, যেতে পারিনি, তাই এই সপ্তাহে যাচ্ছি দাদার মেয়েদের জন্য জামা কাপড় নিয়ে দিতে যেতে হচ্ছে। আবার ওই জন্য একটু ফল আর মিষ্টি নিয়েছি। আর এ মাসে প্রচুর কেনাকাটা হয়ে গেছে, টাকা পয়সা নেই, আর ডাক্তারের কাছেও যাব, ওই জন্য শুধু না নিয়ে গেলে নয়, সেরকম মিষ্টি আর আপেল একটু নিয়েছি অল্প করে। আর আমার বাবা আনতে এসেছিলো, তো মোটরসাইকেলে করে আমার মা ছেলে যাচ্ছি বাবার বাড়িতে। তারপরে আমার সেই দাদার ছোট কন্যাকে পেয়ে কে আর ধরে আমাদের। তো আমরা পৌঁছেছি 10টা 45 দিকে। বৌদি শরবত আমাদের টিফিন দিয়েছিল, টিফিন খাইনি, বাড়ি থেকে একটু খেয়ে গেছিলাম। আর পুচকিকে স্নান করে দিয়েছি, সে এখন ঘুমু ঘুমু করবে, তাকে নিয়েই ব্যস্ত সবাই। সে কেমন হাসছে, কেমন কাঁদছে, কেমন কি অ্যাক্টিভিটিস করছে। আর আইসক্রিম দোকানে এসেছিলো, আমার বাবা আইসক্রিম এনেছে 4 পিস চকোবার, আমার মা ছেলে, বৌদি আর দাদার বড় মেয়ে। তো দাদার বড় মেয়ে খালি গায়ে ছিল, ওই আইসক্রিম খাচ্ছিল, সেই ভিডিওটা করছিলাম। সেই ভিডিওটা কালকে আমি এই ভিডিওটাই কালকে রাতে আপলোড করে ঘুমিয়ে গেছিলাম। ভোর থেকে যখন উঠে দেখি সকাল থেকে, তো ইউটিউব আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কারণ সেই ছোট পুচকি স্নানের ভিডিও ছিল খালি গায়ে, আরও খালি গায়ে এমনিতে তার দিদি নিয়ে মজা টজা করছিল, এমনিতে খেলা করছিল রাতের বেলা, সেই সব ভিডিও দিয়েছিলাম। তারপরে সেই ভিডিওটা, এই ভিডিওটাই আবার আজকে বিকেলে আপলোড করেছি, সব কাটকুট করে, যেগুলোতে সমস্যা হবে। তারপরে ভালো ভালো কিছু দিয়েছি, তাতেও আবার ইউটিউব ডিলিট করেছে। দুবার ভিডিও আমার ডিলিট করেছে, তাও আবার সব আমি সেগুলো সব ডিলিট করে শুধুমাত্র আবার এই ভিডিওটা আবার দিচ্ছি। মানে সেই একই ভিডিও আমি এটাকে নিয়ে 3বারই আমি দিচ্ছি। তো যাই হোক, আমার বৌদি রান্না করেছে, পুচকি ছিল তাও এত রান্না করেছে, ঢেঁড়স ভাজা, পুঁটি মাছের ভাজা, শাক ভাজা, মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এখানে ওই যে বড় বাগদা চিংড়ির ওল আর আলু দিয়ে ঝোল করেছে, আর ইলিশ মাছের টক করেছে। তারপরে আমার মা আবার বাড়িতে নেই, আমার বড় মার সঙ্গে বড় দিদির বাড়িতে গেছে। তারপরেও বৌদি এত কিছু রান্না করেছে। আর আমার দাদা শিক্ষক দিবসে কি কি গিফট পায় প্রত্যেক বছর, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এগুলো হচ্ছে এবছরের গিফট, উপহার। আর তো দাদা তো যেহেতু তোমাদের আগেও অনেকবার বলেছি যে দাদা ভোকেশনালি 2টো স্কুলে চাকরি করে, আর 11, 12, 9, 10 ফিজিক্স টিউশন ব্যাচে করেও পড়ায়, প্রাইভেটেও অনেক টিউশন পড়ায়। তো যাই হোক, অনেক ব্যাচে করে সব বাচ্চারা মিলে বড় গিফটগুলো দিয়েছে। তারপরে ডায়েরি, পেন, ওই মিল্টনের ছোটো হটপট, তারপরে স্বামী বিবেকানন্দের ফটো ফ্রেম, আর তারপরে অনেক লাইট, কাপ সেট। বিভিন্ন বছর বিভিন্ন রকম পায়, এবছরে এগুলো পেয়েছে। ওই যে মাঝখানে একটা দেখো রিমোটও রয়েছে, রিমোটে যতগুলো কালার রয়েছে ততগুলো কালারের কিন্তু ওই লাইটটা কিন্তু জ্বলে। তারপরে ওই দিকটায় কাপ সেট রয়েছে, পেনও অনেক পেয়েছে। আর দাদা আবার প্রত্যেক স্টুডেন্টকে আবার বিরিয়ানিও খাইয়েছে, তার বিরিয়ানি খাওয়াতে 7-8 হাজার টাকার মতো খরচ হয়েছে। আর প্রত্যেক বছর দাদা বিভিন্ন রকম ভালো ভালো খাবার খাওয়ায়। আবার তাদের ওই বড় মার বাড়িতে টিউশন পড়াচ্ছিল ব্যাচে করে, ওরা কেক কাটিং করে, চকলেটও দেয়, দামি দামি পেনও দিয়েছে। আবার সেই যে স্প্রেগুলো হয় না কেক কাটিং করার সময়, একটা ছেলের চোখে পড়ে গেছিলো, তো তাকাতে পারছিল না সারাদিন ধরে। আমার দাদা আবার তাকে 2 দফা করে ডাক্তারও দেখিয়েছে। তো এত কিছু ঘটে গেছে। তো বৌদি তো সময় পায় না ছোটো বাচ্চাকে নিয়ে ফটো টটো ভিডিও করে পাঠানোর, ওই জন্য আমি এসছি যখন আমাকে বৌদি দেখাচ্ছিলো, আর আমি তোমাদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ার করে দিলাম। তারপরে এই হচ্ছে গিফটগুলো। আর তারপরে সেই যে লাইটটা যে কীভাবে জ্বলে সেগুলো বৌদি দেখাচ্ছিল দিনের বেলাতে, ওই বাচ্চাদেরকে একটু দেখাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপরে বৌদি আবার বলছে যে তোমরা কি নেবে নাও, ওই ডায়েরি, পেন। আমার ছেলে আবার সেই পেনগুলো একটু বেছে বেছে করে নিচ্ছিল। আর বাড়িতেও আমাদের ঘরে আমার বড় স্কুলে টুলে অন্যান্য জায়গায় পেন টেন পায়, অনেক পেন থাকে, তাও ছেলে পেন দেখেছে যখন পেন নেবে। তো এইগুলো এই 3টে পেন নিয়েছে, আর আমি একটা ডায়েরি নিয়েছি, ডায়েরির মধ্যে একটা পেনও রয়েছে। আমি তো আবার ডায়েরিতে করে অনেক সারা বছরের কোথায় কি খরচ হয় 3 দফা ডায়েরি আছে আমার, সেগুলো শেষের দিকে, ওই জন্য বলছি একটা ভালো ডায়েরি নিয়ে নিই, না হয় ডায়েরিটা যখন বাড়ি যাব তো যাব। তো বিকেলবেলা মা এসেছিল, আর ছোট মেয়েকে নিয়ে অনেক মানে অনেক আরও ভিডিও ছিল, আমি ডিলিট করে দিয়েছি। 8 মিনিটের ভিডিও ছিল, এখন 5 মিনিটের ভিডিও দিয়েছি। তাও জামা পরা অবস্থায় অনেক ভিডিও ছিল, কি জানি কোথা থেকে কি ঝামেলা হবে, আবার এই ভিডিওটা ডিলিট করে কি না, এটা তো 3 দফার ভিডিও আমি বলছি।
কচ্চা কই গো, এখন ফোন দেখে পয়দা শিখে গেছে। কচ, ও কচন, কচন। মামা হ্যাঁ কে রে? আমার ঘরে বনু। হ্যাঁ, আর এই পুচিটা গানটা তার পছন্দ। আমার ঘরে বনু শুধু কান্দি করে, সেই শুধু হিসু করে। আর কি করে? করে তো এরকম কত সুন্দর সুন্দর ভিডিও আরও ছিল জানো তো, সেগুলোকে ডিলিট করতে বাধ্য হয়েছি। দুজনে কত সুন্দর করে চুল বেঁধেছিল, তার মা বেঁধে দিয়েছিল, সেগুলোর নিয়ে কত মজা ঠাট্টা হাসি করছিল। সেগুলোর ভিডিও তোমাদের আর শেয়ার করতে পারলাম না, শুধু ফটোটা একটু শেয়ার করে দিলাম। আর রাতে পিঠে টিঠে ছিল, একটু পিঠে খেয়েছিলাম সন্ধ্যের সময়। আর বৌদির ডিমের ঝোল করেছিল, মাছগুলো ছিল, কালকে মাছের রান্না বান্না হবে। আর নেমন্তন্ন বাড়িও রয়েছে, ওই জন্য আজকে ডিমের ঝোল রাতে খেয়ে রাত অবধি তোমাদের সঙ্গে শেষ করলাম। তো চলো।